সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ঝাড়ু দিয়ে ইমোট। এক কথায় আমি করতে যাচ্ছি ভাই ইনেমিরে মাইরে ইনেমির লাশের উপরে লাশটারে ঝাড়ে দেবো একেবারে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আমি একটা ইনেমিরে মারলাম, এবার এনে একটা ওয়াল পাতায় রিল্যাক্সে এবার দেখাবো ঝাড়ি দিয়া ইমোট। 1 2 3। ঠিক এমনি আমি আরেকবার একটু দেখাই। ওর টিমমেট আসার কথা, এই যে ওর টিমমেটও চলে আইছে। কেবলা করতে যাচ্ছিলাম, ওর টিমমেটও আসার কথা, ঠিক আছে? কোনো সমস্যা নেই ভাই, ওর টিমমেট যে কোটা আছে সবগুলোরে আমি মাইরে এরপরে আমি আবার ইমোট চ্যালেঞ্জ দেবো। আমি আমার তাৎক্ষণিক ইউজ করে থুয়ে গেছি, এবার মারতে আসবে আমার, এবার মার। কি রে ভাই, আমি চ্যালেঞ্জ করতে এসেছিলাম ঝাড়ু দিয়ে ইমোট চ্যালেঞ্জ, ইনেমি আমারে মাইরে ভাই ডিজেবি কি চ্যালেঞ্জ করে দিল। 10 মিনিট পর কথায় আছে না ভাই যে একবার না পারিলে দেখো না, আর সরি একবার না পারিলে দেখো শতবার। তো গাইস আজকে আমরাও কিন্তু একবার যেহেতু পারিনি, আমরা আরো শতবার না আরো মনে করেন যে 500বার দেখতে রাজি আছি। তো দেখতে পাচ্ছেন দুটারে আমি মারছি কিন্তু অন্য নেমে আসতেছে। আমি একটা কাজ করবো, আগে সবগুলোরে মাইরে এরপরে আবার রিমোট দেবো, নাহলে ভাই আবারও কি হয় ভাই, মানে মরে গেলি ফানি ভিডিও যাবে না। তো এই কারণে আমি কোনো রিস্ক নিতে চাই না। ইনেমি উপরে একটা মোমবাতি জ্বালাইতে চলে গেছে। মোমবাতি কারে কয় আমার ভিডিও যারা দেয় তারা সবাই জানে যে ভাই এই যে নিচেই আসছে মূলত জিনিস এই যার একটা। এবার ভাই ও টিপস অ্যান্ড আমার টিপস অ্যান্ড ট্রিক্স মনে হয় ও জানে না যে আমি কিরম মারি। আমি যখন গেম প্লের উদ্দেশ্যে আসি ভাই তখন কারোর ক্ষমতা নাই যে আমারে মারা, ঠিক আছে? এখন অবশ্য গেম প্লের উদ্দেশ্যেই আমি আছি, আমার ক্যারেক্টার স্কিল আছে, স্কিল ইউজ করে ওর কাছে যেতে পারবে। এবার এই যে স্কিল খুয়ানে যাওয়া কাকা, ও নিচে, আরে খুদা মারো, ওরে বুটলা রে, ওইটা ওই জায়গা আসছি ভাই। এর মতো মানে এর থেকে বড় লজ্জার কোনো কথা নাই। আর একটু ঝাড়ু দিয়ে নিই আমি, ক্লিন করে দিলাম ওর বডিটারে। আচ্ছা এখনো কিন্তু বহুতগুলো বডি রয়েছে, সবগুলো বডিরে আমি এখন ক্লিন করতে যাবো। যে কটারে মারছি না ও ভালো কথা, আমি কিন্তু ভাই ডুও ভার্সেস সোলো খেলতে আইছি। এমন হয়েছে কি 2 জন ভার্সেস আমি একা, তো সবগুলোর বডিরে আমি এখন ঝাড় দেবো, ঠিক আছে? ওয়েট একটু ফ্রেশ হয়নি, সবগুলোর বডিরে এখন ঝাড় দেওয়া হবে। 1 2 3। থাক ভাই, পাহাড়ের উপরে বসে যদি আমি এনতে বডি মডি ঝাড়াঝাড়ি শুরু করি তাহলে ভাই অন্য কেউ এসে আবার আমারে মারে আমার বডি ঝাড়ে দিতে পারে। আর না একটু আগের মতো ডিজেবি কি চ্যালেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? মাইরে আমার এমনি উঠতেছে ভাই, যাকেন কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন যে আরো কয়টা জন বডি আছে এই জায়গা আশপাশে, যেহেতু ওরা দেখতেছে এক একজনের লাশের উপরে ঝাড়া দেওয়া শেষ, ও চলে যাচ্ছে, তো এটার উপরেও ঝাড়ি। হেলিকপ্টারের পাংখা, হ্যাঁ ময়লা আবর্জনা সবগুলো ঝেড়ে দিলাম। আর একটা লাশ এই যে পাইছি, আর একটা লাশ। এই লাশের উপরে একটু খালি ময়লা আবর্জনা ওগুলো আমি একটু সরাই দিই। ওকে চলো ভাই, যেহেতু আমার বডি মডি ঝাড়া শেষ সুতরাং পুরো মিল আমি ক্লিয়ার করে দিছি, 2 টিমের সাইডে মেরে দিছি, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন যে আমি চলে আসি ভাই কোন জায়গা, পিকে। তো পিকের উপরে থেকে আমার টার্গেট হচ্ছে কি এই জায়গা বৈশ্য পেড়ো, মানে বৈশে তো কোনোদিনও সম্ভব না, এই তো আরো মেলাগুলো লাস্টে মেলাগুলো বডিরে ঝাড়ে ফেলানোর দরকার। এবার একটা পাই, এই যে সাবাস, একটা বডি পেয়ে গেছি আমি। ওকে একটা বডি আমি বানা রেখে দিছি। বাবা 2 টিমে এই জায়গায় টোটাল ফাইট লাগছে 117 লাগছে। আরে জি ভাই আরেকটা ভাই রে মাইরে দিছি। আছে আরো আছে আরো আছে দেখতে পারছি আমি, কোনো সমস্যা নাই। বাট যে গড়ারে মারিছি এই যে পাই, এই তো সাবাস 3টে কিল করে এলাইছি। পিকের উপরে এসে উই যারটা, আরে ভাই কি রে, ওর টিমমেট আছে এখনো ভাই, 4টে আমার মারা শেষ। আপাতত মনে হয় না যে আর আছে। এবার আমি একটু লাশগুলোরে ঝাড়বো, বাট লাশগুলোরে ঝাড়ার আগে ওর লুটগুলো আগে ঝাড়ে নি। লাশগুলো ঝাড়ো 1 2 3। মানে ভাই ইনেমিগুলো কতটা শান্তির সাথে প্রশান্তির সাথে দাঁড়ায় পড়ে দেখতেছে যে ওকে লাস্টে কিভাবে আমি ঝাড়তেছি। এই যে আরেকটা আছে, এটারও ঝাড়বো আমি। যে কলম না লুট আগে সাইডে নি, লুট আগে ঝাড়ে নি, এরপরে লাস্টে ঝাড়ি। ঝাড়ো গেরিনা গড়েনা ফ্রি ফায়ার মূলত ভাই বুঝতে পারছি যে আমার জন্য ইমোটগুলো দেশে যাতে আমি ইনে মাইরে যে মাঝে মাঝে কই না যে লাস্ট মাস ঝাড়বো, ওরা আমার ফলো করে আসলে আমি বুঝতে পারছি। তো এমন আসলে ফলো করতেই পারে, স্বাভাবিক এগুলো আসলে, এগুলা নিয়ে আমি কখনো ভাবনা চিন্তা করি না, তারপরেও আসলে দিলি তো ভাবতেই হয়, তাই না? তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বডি মডিগুলো একেবারে ক্রিস্টাল ক্লিন করে দিলাম সুন্দরভাবে, সবগুলো আমার ঝাড়া শেষ। এই যে আইছে
ও আরে ঝাড়িস না তোরা, আমারে ঝাড়িস না। রিল্যাক্স রিল্যাক্স মিস্টার কোড়াই, রিল্যাক্স মিস্টার। আমার কাছে পোর্টাল আছে, আমি বাইকে যেতে পারবো, কিন্তু কি দরকার আছে ভাই তোমাকে? তো দুইজন চারজন আমার কাছে যেহেতু কোনো এই আবে মারে মারে ইনিমিটা ভালো চালাক আছে ভাই। ভাই এর ফুটি মাছের জান না কই মাছের জান না কুত্তার জান, আমি বুঝতেছি না। আসো আসো, আরেকটা কোন জায়গা আমি বুঝলাম না। আরেকটা তো প্যাকের ভিতরে ছিল, ওটা কি বাড়বে না? ও টিমমেটের বাঁচাচ্ছে। হাই রে রে, বাঁচাও বাঁচাও, তোমরা টিমমেটের বাঁচাও, আমি আসি তোমাদের পাশে। জনগণ তোমাদের আমার পাশে আছে। আরেকটা 10টা এমও আছে আমার কাছে মাত্র। আচ্ছা দুটাই কি মরছে নাকি? আছে 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 আছে। রিল্যাক্সে পারো ভাই, আমার কাছে শর্ট গান আছে, এবার তুমি রিল্যাক্সে পারো। আরে বাবা কয়টা গোলো, প্রোটেকশন কি পরিমাণে ইউজ করছে। মারবো মারবো মারবো, এটারও মারতে পারবো ইজিলি। আসো ইয়াল্লা হাবিবি, ইয়াল্লা ইয়াল্লা হাবিবি, 4 লেভেলের বেস্ট। ওকে ওকে, এবার আসো হাবিবি, কাইফা হালুকা। শেষ, খুবই সুন্দর। এবার এগে দুটো লাস্টের আমি একটু দাঁড়িয়ে যাবো। 1 2 3। ইনেমি আসলে বুঝে ফেলছে যে আমি মূলত বাইক যে কেন ঝাড়তেছি, ওকে বডিগুলোরে ঝাড়ে আসলে পরিষ্কার করে দিলাম। ম্যাপের ভিতরে এইসব ছড়ানো ছিটানো থাকলে আসলে খারাপ দেখা যায়, ঠিক আছে? এই কারণে মূলত ভাই বডি আমি ঝাড়ে দিচ্ছি একবারে সুন্দর করে ক্লিন। ভাই এই ক্লিন যদি আমি রাস্তায় যাই করতাম তাও ভাই ডেইলি আমার 500-600 ইনকাম ছিল রে। তো দেখতে পাচ্ছেন যে এবার আমি এখনো কিন্তু পিকের উপরেই আছি, ঠিক আছে? বাট ভাই ইনেমি এতক্ষণ আমি পাই নাই। একটা এনিমিরে আমি ম্যাপের ভিতরে একটা এনিমির লোকেশন দেখছি, আমি আমার ক্যারেক্টার স্কিলটারে ওনে ছাড়ে দিলাম। স্কিল গেলে এরপরে আমি ওই জায়গায় যাব। স্কিলটা বেশি দূর চাইতে দিলাম না, কারণ স্কিল যদি পাহাড়ের নিচে নামে তাইলে একটা ঝামেলা হয়, কাজ করে না। আবার তাতা সুইয়া, আরে সরি এটা তাতা সুইয়া না, আমি মেলাক্ষণ ধরে তাতা সুইয়া করছি কেন? এটা তো শান্তনীয়, শ্যান্টনীয়। রিল্যাক্সে আসো, শর্ট গান। ইয়াল্লাহ হাবিবি, বাপ রে, এর লাস্টার একটু দাঁড়িয়ে দিই। সবাই মারলে হেডশট, আমি মারলে বট। ভাই আমি বুঝলাম না কাহিনী কিরকম উল্টো পাল্টা লাগে কেন শট। তো দেখতে পারলেন যে কি পরিমাণে শট মট, আরে অম আছে তো, কিন্তু এডাব্লিউএম কি নেওয়া উচিত হবে? আমার মনে হয় না, কারণ যেহেতু চ্যালেঞ্জ করতে আইছি সুতরাং আমি চাচ্ছি না যে ম্যাচটারে আসলে নষ্ট করতে। কারণ এডাব্লিউএম দিয়ে যদি আমি মারি দূরিত্বে মারা লাগবে এনিমিরে। বাট যদি শর্ট গান ইউজ করি আর এম-শাট ইউজ করি, মাইরে আবার কাছে যেতে পারবো। আর এডাব্লিউএম নিলে ভাই মাইরে ওনে লাশ ফেলাই থুয়ে দেওয়া লাগে। যেহেতু আমি চ্যালেঞ্জ করতে আইছি সুতরাং চ্যালেঞ্জটার আগে সুন্দরভাবে কমপ্লিট করার ট্রাই আমরা করব। তো দেখতেই পারতেছেন নাকি দেখা যায় না, লাল দেখা গেলে তো বোঝা যাওয়ার কথা যে দূরই এনিমি আছে। একটারে নক দিছি, ওর কাছে খালি সুই না থাকলেই হয়। এমন তো ভাই সুইর আবার অভাব হয় না, মানে সুই আর সুই, ম্যাপের ভিতর জিয়ানে তাকাবো শিয়ানেই সুই। সুই মানে শুজ আর কি। আমারে দাঁড়াবে, চলে যাচ্ছে, যাক চলে গেছে তাতে কি, যাও 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 যাও, আমি আছি তোমার আশেপাশে, কোনো সমস্যা নাই। 12 কিল অলরেডি তো করে এলাইছি। 12 না 12 হইছে, 12 হইছে, শাবাশ। ফিনিশ দিয়ে দি ভাই, এমনিতে তো কিল পাচ্ছিলাম না। আরে শালাই পাথরের গোড়াই পাইছে, পাথরের গোড়ায় পেয়ে গেছে ঠাই, আমাকে পুরালে হয়ে যাব ছাই। আসো এবার, ওহো রাজাজি কত সুন্দর। এমন ভাই সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ভালো না খারাপ আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না, যে ভাই এখানটা আসলি মানে পোর্টাল দিয়ে আসলি দেখা যায় যে পোর্টাল দিয়ে কেউ আসতেছে, আর আমি গিলিও অন্য কেউ দেখতে পারে যে আসতেছে বা যাচ্ছে, এরকম টাইপের সবাই দেখতে পারে, ঠিক আছে? তো মেলাগুলো কিল 14টা কিল আমি অলরেডি করেছি। এমনও আমি বাদে পুরো ম্যাপের ভিতরে 7টা এনিমি আছে, অর্থাৎ 6টা আছে রে, একটা কমে গেল। আমি আরেকটারে কমাই দিই, আরে 5টা আছে, আমি একটারে কমাই দিলাম, তার আছে 4টে। ভাই কিটা জানি একটা টিম রে খাই দিয়েছে। ও এই জায়গায় এনিমি, এই এলাই মনে খাইছে। আরে এই যে আরেকটারে খেলাম, এটারে মারতে পারলে আর কটা থাকে? আর আছে 3টা এনিমি, আর 3টা এনিমিরে মারতে পারলি। আচ্ছা এই 3টা এনিমিরে তো মারবো, তার আগে আমি ভাই একটু লাশের ঘুরে ঝাড়ে নিই, লাশগুলোরে পরিষ্কার করে দিয়ে নিই। রেডি 1 2 3।
চলো ভাই, আর মাত্র 2টা এনিমি আছে ভাই। আমি দূর জোনে জাতি জাতি আর মাত্র যদি 2টা এনিমি থাকে, এই 2টারে মারতে পারলেই আজকের মিশন আমার সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে, মিশন কমপ্লিট হয়ে যাবে, চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তবে আরেকটা কথা আমি বলতে চাই, এই 2টারে তো মাইরে আমার ম্যাচ আমি যে করে হোক ভাই বুইয়া নিয়েই ছাড়বো, যেহেতু ভাই দেখতেই পাচ্ছেন যে আমি গেম প্লে করতে আইছি, সুতরাং ভাই তো আলাদা ব্যাপার। তো যাই হোক, কথা হচ্ছে কি, এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে যান, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে একটাই, যখন আমি মুখ দিয়ে দেখেন যে যখন আমি মুখ দিয়ে বলবো সাবস্ক্রাইব, তখন সাবস্ক্রাইব বাটনের উপরে লাল নীল, মানে মুড়ির দোকানের মতো দেখবেন লাল নীল জ্বলে, সাবস্ক্রাইব, দেখতে পাচ্ছেন? ইউটিউবে, অনলি ইউটিউবে হবে। এই ভিডিওটা যদি ফেসবুকে যায় তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন না। তো ইনিমি তো আছেই, আমি গুরজাটা নিয়ে নিছি, মেশিন গান নিয়ে আর কোনো মানেই হয় না, কারণ লাস্ট জোনে এমনিতেই ইনিমির গোলওয়াল বেশি এটা থাকবে না। তারপরে তাতে বড় কথা হচ্ছে কি, লাস্ট জোনে তো আমি শর্টে ফাইট নেবো, তো সুতরাং ভাই গোরজা দিয়ে ড্যামেজ দিলি 33-35 একেবারে অ্যাকুরেট ড্যামেজ দিবে না, বাট মেশিন গান দিয়ে দিলি 8-9-20-25-এর বেশি ড্যামেজ দেয়। ও এই যে কইছি না 41 দিয়েছে বাবা। আরে লাস্ট এনিমি ভাই, এটারে মারতে পারলি তো হয়ে গেল। লাস্ট এনিমি কোথায় তুমি? লাস্ট এনিমি আসো ফার্স্ট, আসো 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 আসো। আমি আমার স্কিলটারে জোনে ছেড়ে দিছি, লাস্ট এনিমিটা বেরোলি হয়। এবার তো দেখতে পারবানি। এই যে রাজা জীব, কোথায় যাবা বুইয়া রে ভাই? শেষমেশ আমি করলাম কি, মানে ইনিমিরে মাইরে ইনিমির বডিগুলো ঝাড়তি 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 ম্যাচটারও নিয়ে নিলাম কি বুইয়া। তো গাইস, এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক করে দিয়ে যান, শুধুমাত্র এটাই চাই আপনাদের থেকে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভাই পেজটা ফলো করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।